হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা রিমাইন্ডার 1.0 এই ব্যাচের ক্লাস আজ থেকে স্টার্ট করছি। তো আমরা যে ফার্স্ট টপিকটা এখানে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের রিলেশন। ওকে, এটা আমাদের CC2-তে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেই গ্রুপটা রয়েছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে ইউনিটটা রয়েছে সেখানকার ফার্স্ট টপিক হচ্ছে রিলেশন। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা প্রথম আমাদের এই ব্যাচটা স্টার্ট করব। তো আমার লেকচারটা শুরু করার আগে তো আমরা লেকচারের ওভারভিউটা আগে দেখে নেবো যে আমি এখানে আজকের ক্লাসে কী কী পড়াবো। তো ফার্স্ট আমরা এখানে তোমাকে কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেটস এটাকে আমরা এখানে ডিফাইন করব। দেন আমরা ডেফিনেশন রাখবো রিলেশনের। রিলেশন মিনস আমি বাইনারি রিলেশনকে বোঝাতে চাচ্ছি। তারপরে একটা ইম্পর্টেন্ট নোট তোমাদের সাথে শেয়ার করব। দেন ডোমেন, রেঞ্জ, কোডোমেন অফ এ রিলেশন, তার ডেফিনেশন আমরা এখানে রাখবো। তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলটা দিয়ে আমরা ডোমেন, রেঞ্জ, কোডোমেন এগুলোকে ফাইন করা শিখবো। আর ডিফারেন্ট টাইপস অফ রিলেশনস যেগুলো হয় সেই ডিফারেন্ট টাইপস অফ রিলেশনের টাইপসগুলোকে আমরা এখানে ডিফাইন করব। দেন তার উপরে বেস্ট কিছু এক্সাম্পলস আমরা দেখব। So this is the lecture overview. Today's lecture overview is this. So first of all we starts with Cartesian product of sets. So we all know the Cartesian product between the two sets. Suppose A and B are two non-empty sets, then the Cartesian product between A and B is denoted by A cross B, and that set contain all such order pair like A comma B, where A element is always from the A set and B element is always from the B set. তো আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট আগেও শিখেছি যে দুটো সেট নন এমটি সেট A আর B যদি হয় তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টকে আমরা A ক্রস B এই সিম্বলটা দিয়ে ডিনোট করতে পারি, এবং তাদের ভেতরে A কমা B এই অর্ডার পেয়ারগুলো থাকে, যেখানে A এলিমেন্টটা অলওয়েজ ফ্রম A সেট থেকে আসছে এবং B এলিমেন্টটা অলওয়েজ ফ্রম B সেট থেকে আসছে। একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করা যাক। Let us take an example. So let us suppose that A is your set, it is contain 1 2 element, and B is another set which contain the element 2 3. Okay, then the Cartesian product between A and B is denoted by A cross B, and it is the set of all order pair like A comma B, these types of order pair, where A element is always from the first set A. Okay, so you have to form such order pair where the first element is always from the first set capital A. So this means we have to take the element of A. Here we see that there is two elements of in a set, so first element is 1. So you have to take all combination with this element. আমাকে এই 1 এলিমেন্টের সাথে বাকি এলিমেন্টসগুলো কম্বিনেশন করে অর্ডার পেয়ারগুলো ফর্ম করতে হবে। সো আমি বি সেট থেকে উই ক্যান চুজ 2 অ্যাজ অ্যান এলিমেন্ট, ওকে, অ্যান্ড উইথ 1 উই ক্যান চুজ 3 অ্যাজ অ্যান এলিমেন্ট। সো এই দুটো অর্ডার পেয়ার আমার ফর্ম হচ্ছে। নেক্সট উই টেক 2 is the element of A set. Okay, always we have to take the first element from A set. Okay, so 2, then we have to consider the elements of B set. This is 2 and 2 3. Okay, so obviously we can calculate A cross B. A cross B আমরা এরকম ভাবে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। সো আমি যদি তোমাদের কাছে কোশ্চেন রাখি যে B ক্রস A ফাইন করতে পারবো, অ্যান্সারটা হচ্ছে অবভিয়াসলি হ্যাঁ পারবো। তাহলে B ক্রস A ফাইন করার জন্য আমাকে কি করতে হবে? We have to consider B set's element as our first position. Okay, so if we calculate this B cross A, then we have to write the first element is always from the B set. This means 2 1. Okay, then 2 2. This 2 is the element of A set, and similarly 3 1 and 3 2. Okay, this is the B cross A. Now we all know, suppose আমি একটা কোঅর্ডিনেট বলছি তোমাকে 2, 3. So 2, 3 and 3, 2 in Cartesian geometry, these are the different two coordinates. Okay, so 2, 3 তে আমার x এর ঘরে 2 বার ট্রাভেল হচ্ছে, y এর ঘরে 3 টাইমস ট্রাভেল হচ্ছে। ওকে, তাহলে 2 3 যেই আমার কোঅর্ডিনেটটা পাচ্ছি আর 3 2 যেই কোঅর্ডিনেটটা পাচ্ছি, দিস আর দ্য নট এক্স্যাক্টলি সেম কোঅর্ডিনেট, দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে। সো ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম উই অবজার্ভ দিস রেজাল্ট। Also in here the Cartesian product, this is 1, 2 and this is 2, 1. These are not the same order pair. Okay, so in general A cross B not equal to B cross A হয়, এগুলো আমরা অলরেডি জানি, তাও আমি রিপিট করছি জিনিসগুলো। In general A cross B not equal to B cross A. So this is the basic concept of Cartesian product. Okay, নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমরা রিলেশনের কনসেপ্টে যাচ্ছি। তো রিলেশন কি জিনিস? রিলেশন হচ্ছে যে কার্টেশিয়ান প্রোডাক্টটা আমরা ইভ্যালুয়েট করলাম, সেই কার্টেশিয়ান প্রোডাক্টের এনি সাবসেট যদি কনসিডার করি, দিস ইজ কল্ড এ রিলেশন। আমি আবার রিপিট করছি, এনি সাবসেট অফ A cross B ইজ কল্ড এ রিলেশন। সিম্পলি দিস ইজ দ্য ডেফিনেশন অফ রিলেশন। ওকে,
তো আমরা এখানে যেরকম ডিফাইন করেছি এ বি আর টু নন এমটি সেটস, এখানে ওয়ার্ডটা খেয়াল করবে নন এমটি সেটস। এ বাইনারি রিলেশন অর এ সিম্পলি রিলেশন আর, রিলেশনকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, বিটুইন এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তো এখানে কি মানে বোঝাতে চাচ্ছি, সাপোজ এ সেটটা আমি যেরকম কনসিডার করেছিলাম, সাপোজ এ ইজ ইয়োর 1 2 and B is your 2 3. Okay, so you have to find A cross B. So we can easily find A cross B. This is 1 2 1 3 2 2 and 2 3. Okay, now let us take any subset of A cross B, any subset, and we denote this by capital R. So any subset আমি একটা কনসিডার করছি, সাপোজ 1 2 we choose 1 2 and 2 2, this element. Okay, so obviously this R is a subset of A cross B. Okay, so therefore R is a relation. R is a relation. So this is the definition of a relation. So any subset of A cross B is a relation. Generally we denoted relation by the symbol rho, r, sigma, এক্সেট্রা। ওকে, এই সিম্বলসগুলো দিয়ে আমরা রিলেশনকে ডিনোট করে থাকি। তো কখনো কখনো দেখেছো যে রো নোটেশনটা ইউজ করা হয়, কখনো আর নোটেশনটা ইউজ করা হয়। এখানে আমি আর নোটেশনটা ইউজ করেছি, তো এটাকে রো দিয়েও ডিনোট করি, আর দিয়েও ডিনোট করে থাকি। আচ্ছা, এর উপরে আমরা একটা নোট রাখবো এখন। তো এর উপরে একটা নোট রাখছি, দেখো নোটটাতে এখানে কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি। তো ইনফরমেশনগুলো কী কী রয়েছে আমি একটু সিম্পলি এক্সপ্লেন করছি। তো ধরো আমরা একটা আরবিটারি অর্ডার পেয়ার কনসিডার করলাম, সাপোজ এ কমা বি। ওকে, তাহলে এইটা রিলেশনের ভেতরে বিলংস করতেও পারে, নাও করতে পারে, মানে ইট মে বি বিলংস টু আর অর ইট মে নট বি বিলংস টু আর। দেয়ার আর টু পসিবিলিটিস। ফর এক্সাম্পল, আমরা যখন লাস্ট স্লাইডে এখানে আমরা রিলেশনটাকে কনসিডার করেছি, দেখো এখানে আর যেই রিলেশনটাকে কনসিডার করেছি, এখানে 1 2 2 1 আমি এই এলিমেন্টটা দিয়ে কনসিডার করেছি। তো এখানে যদি আমি 1 3 এলিমেন্টটা কনসিডার করি, তাহলে সেটা কিন্তু আর এর ভেতরে থাকছে না। ওকে, আর আমি যদি 1 2 এলিমেন্টটা কনসিডার করি, তাহলে সেটা আর এর ভেতরে থাকছে। তাহলে আমি যেই অর্ডার পেয়ারটা কনসিডার করছি, ইটস ডিপেন্ডস ওয়েদার দিস ইজ বিলংস টু আর অর নট। ওকে, তাহলে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ইটস ডিপেন্ডস। So if A comma B belongs to R, then we use another symbolically notation A R B. This means A is R related to B. This is the same meaning of the previous. তো এটার এটা সেম মিনিং রাখছে। তো A B এই অর্ডার পেয়ারটা যদি R এ থাকে, ফর এক্সাম্পল আমি দেখেছি 1 2 দিস বিলংস টু R, সো 1 ইজ R রিলেটেড টু 2, এরকমভাবে আমরা বলতে পারবো। সিমিলারলি এটা যদি ডাজ নট বিলংস টু হয়, সো দিস ইমপ্লাই A is not R related to B, which is denoted by A R bar B. ওকে, এখানে হচ্ছে এই দুটো সেম নোটেশন। তো এখানে এই নোটেশন কনভেনশন দুটোকে 1 আর 2 পয়েন্টে আমি এখানে ডিসকাস করেছি তোমাদের এখানে। ওকে, নাও থার্ড যেই নোটটা দেখতে পাচ্ছ, সেটাতে আমাদের যদি এ আর বি দুটো সেট যদি সেম হয়ে যায়, তো আমরা পরে দেখবে যখন প্রবলেম করব, তখন আমাদের আর একটা রিলেশন কনসিডার করা হবে, সাপোজ দিস ইজ এ সাবসেট অফ এন ক্রস এন। তখন দেখবে দুটো সেটকে আমরা সেম কনসিডার করে নিয়ে আমরা সেখানটাতে ডিসকাস করছি। ওকে, সো ইফ বোথ সেট আর সেম, মিনস ইফ এ ইকুয়াল টু বি, ওকে, দুটো সেট যদি সেম হয়ে যায়, দেন আর অবভিয়াসলি দিস ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। ওকে, দ্যাট ইজ আর ইজ এ সাবসেট অফ এ স্কোয়ার। ওকে, তো এইরকম নোটেশনে আমরা ইউজ করে থাকি। তো এই নোটেশনসগুলো আমাকে জানতে হবে। এটাকে আমরা 3 নাম্বার পয়েন্টে এই নোটটাকে রাখছি। আর লাস্ট যে পয়েন্টটা আছে, এটা প্রবলেম সলভিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো যখন আমাদের প্রবলেমসগুলো থাকে ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে, তখন দেখবে এই টাইপের কোশ্চেনের ভেতরে একটা ইনফরমেশন থাকে। কীরকম থাকে, ধরো সাপোজ বললো আর ইজ এ রিলেশন, ওকে, অন এ সেট এন, এরকমভাবে তোমার একটা মিনিং রইলো। ধরো আর is a relation on n. N means set of all natural number, so that means R is a subset of n cross n. Okay, so similarly একই রকম ভাবে যদি বলা থাকে যে R is a relation on Z, this means R is a subset of Z cross Z.
তো এখানে সবসময় কার্টেশিয়ান প্রোডাক্টটার উপরে আমরা জোর দিচ্ছি। তো যখনই ইনফরমেশনগুলো থাকবে সেগুলোকে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে মিনস কার্টেশিয়ান প্রোডাক্টে আমরা এটাকে চিন্তা ভাবনা করবো, সেই জন্য আমরা এই রিলেশনসগুলোকে এইভাবে আমরা চিন্তা ভাবনাটা করছি। তো 4 নম্বর পয়েন্টে এটা বলা রয়েছে, বাই এ বাইনারি রিলেশন আর অন এ সেট এ উই ইউজুয়ালি মিন এ নন এমটি সাবসেট অফ এ ক্রস এ। ওকে, তাহলে কোথাও যদি আমাদের এরকম বলা থাকে যে আর ইজ এ রিলেশন অন এ সেট সাপোজ আর রিয়েল নাম্বার, দেন এটা মানে কি রাখবে যে আর ইজ এ সাবসেট অফ আর ক্রস আর। ওকে, তাহলে সকল রিয়েল নাম্বারের ওইটা একটা রিয়েল নাম্বারে আর ক্রস আর এর একটা সাবসেট বোঝাবে। সো এখানে এই 4টে নোট আমি বললাম, এই 4টে নোটকে খুব ভালোভাবে মনে রাখবে, এগুলো আমাদের প্রচুর কাজে লাগে বিভিন্ন প্রবলেম করতে হলে বা সেখানে এইগুলোর কনসেপ্ট আমরা ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট আমরা ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলো রিলেশনের বলতে কি বুঝি, তো সেটা আমরা এখানে এক্সপ্লেন করব। তো ডোমেন, কোডোমেন, রেঞ্জ বের করা খুবই সহজ একটা রিলেশনের জন্য। ধরো সাপোজ আমরা একটা রিলেশন কনসিডার করছি যে আর ইজ এ আরবিটারি রিলেশন হুইচ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। ওকে, এ ক্রস বির সাবসেট হচ্ছে, তাহলে ডোমেন কি করে ফাইন্ড করব আমরা? ডোমেন অফ আর, ফর এক্সাম্পল আমরা আমাদের এ সেটটাকে যেরকম কনসিডার করেছিলাম, ধরো এ সেটটা আমরা 1 2 কনসিডার করেছিলাম আমার ফার্স্ট এক্সাম্পলে, অ্যান্ড বি সেটটা আমরা 2 3 কনসিডার করেছিলাম, অ্যান্ড এখান থেকে আমরা আর যে সেট মানে রিলেশনটাকে যেটা কনসিডার করেছিলাম তার ভেতরে আমার 1 2 এলিমেন্টস একটা কনসিডার করেছিলাম, আর একটা ধরো সাপোজ আমি 2 1 একটা এলিমেন্ট কনসিডার করলাম। ওকে, 2 2 এলিমেন্ট কনসিডার করেছিলাম, 2 1 না। সো এটাকে 2 2 এলিমেন্ট কনসিডার করলাম। সো অবভিয়াসলি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। সো আরটা একটা এ ক্রস বির সাবসেট হচ্ছে, তাহলে ডোমেন অফ আর এটা আমরা ফাইন্ড করতে চাচ্ছি। সো ডেফিনেশনটা বলছে যে ডোমেন অফ আর ইট ইজ ডিনোটেড বাই ডি অফ আর, এই নোটেশনটা দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড ইট কন্টেন অল এ এলিমেন্ট। এ এলিমেন্ট অর্ডার পেয়ারগুলো অলওয়েজ অফ দ্য ফর্ম এ কমা বি, দিস ফর্ম। সো এ এলিমেন্টগুলোকে কন্টেন করে থাকবে সাচ দ্যাট a comma b this order pair must belongs to R. ওকে, তাহলে আমাদের এই যে এক্সাম্পলটা, এই সাইডে যে এক্সাম্পলটা আমরা ডিসকাস করছি, তাহলে এখানটাতে আমরা যদি ডোমেন অফ আর ফাইন্ড করি, তাহলে এখানে দেখো ফার্স্ট এলিমেন্টটা সেগুলোকে কন্টেন করে যে সেটটা হবে দিস ইজ কল্ড ডোমেন। তাহলে এখানে একটা এলিমেন্ট 1 দেখতে পাচ্ছি আর একটা 2 দেখতে পাচ্ছি। সো 1 2 দিস ইজ দ্য ফার্স্ট পজিশন এলিমেন্টস 1 আর 2 ইজিলি অবজার্ভ করা যাচ্ছে। সো এটাকে নিয়ে যে সেটটা হচ্ছে দিস সেট ইজ কল্ড ডোমেন অফ আর। ওকে, ডি অফ আর দিয়ে ডিনোট করছি। নাও নেক্সট, এটা ডোমেনের ডেফিনেশন অফ পুলি সবার বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমরা রেঞ্জের ডেফিনেশনে যাচ্ছি। ওকে, রেঞ্জ অফ আর। আচ্ছা, রেঞ্জ অফ আরকে আমরা আই এম আর এই ডিনোটেশনটা দিয়ে ডিনোট করি। আই এম আর মানে ইমেজ বোঝায়। ওকে, সো রেঞ্জ অ্যান্ড ইমেজ বোথ আর সেম টার্মস। তো কেউ কেউ ইমেজ বলে, কেউ কেউ রেঞ্জ বলে, তো আমরা এখানে রেঞ্জ বলছি। তো এটাকে আই এম আর এই নোটেশনটা দিয়ে ডিনোট করবো, অ্যান্ড ইট ইজ দ্য বি সেট, বি এলিমেন্টসগুলোকে নিয়ে যে সেটটা হবে দিস সেট মিনস এ কমা বি দিস বিলংস টু আর। ওকে, তাহলে এই যে সেটটা হচ্ছে দিস সেট ইজ কল্ড আমরা ইমেজ সেট বলবো অথবা রেঞ্জ সেট বলবো, রেঞ্জ অফ আর। ক্লিয়ার? তাহলে এখানটাতে যদি আমরা আই এম আরটাকে ফাইন্ড করি, আই এম অফ আর মিনস ইমেজ অর রেঞ্জ অফ আর, এটা যদি ফাইন্ড করি তাহলে বি পজিশনে এলিমেন্টসগুলোকে আমাকে দেখতে হবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে। সো অবভিয়াসলি 2 2 দুবার লেখার কোনো মানে হয় না, সেটে আমরা সিঙ্গেল টাইমে লিখবো। তাহলে আই এম আর দিস ইজ ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখানে আমরা ডোমেন ফাইন্ড করতে পারলাম আর তার সাথে আমরা রেঞ্জ ফাইন্ড করতে পারলাম, দুটোই আমরা রিলেশনের জন্য ফাইন্ড করা শিখলাম। নাও আরেকটা টার্মস আছে এখানে, কোডোমেন। ওকে, সো এই বি সেটটা যেটা রয়েছে এ ক্রস বিতে, দিস বি সেট ইজ কল্ড কোডোমেন। ওকে, তাহলে কোডোমেন অফ এ রিলেশন মিনস ওই যে বি সেটটা থাকবে দিস ইজ কল্ড কোডোমেন অফ দিস রিলেশন আর। মিনস আমাদের এখানটাতে যে বি সেটটা রয়েছে বি ইকুয়াল টু 2 3, এটাই আমরা কোডোমেন আমাদের এই রিলেশনটাতে, কোডোমেন। ওকে, অফ আর। তো এটাই হচ্ছে আমাদের কোডোমেন অফ আর পেয়ে যাচ্ছি। তাহলে ইজিলি আমরা ডোমেন, কোডোমেন, রেঞ্জ এটা ফাইন্ড করতে পারি যদি আমাদের রিলেশনটা এরকম ফরম্যাটে থাকে, মিনস অর্ডার পেয়ারের ফর্মে যদি আমাদের থাকে তাহলে ইজিলি আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি। তো এটার উপরে একটা আমাদের প্রবলেম দেখা যাক। তো এখানে একটা কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দিস বাইনারি রিলেশন। তো একটা
বাইনারি রিলেশন আমাদের এখানে প্রোভাইড করা আছে। তো এই বাইনারি রিলেশনের আমাদের ডোমেন আর রেঞ্জ ফাইন্ড করতে দিয়েছে। তো এখানটাতে যেটা ডিফিকাল্টিস আছে সেটা হচ্ছে এই রিলেশনের যে এলিমেন্টসগুলো আছে, দিস ইজ নট এক্স্যাক্টলি ইন অর্ডার পেয়ারে নেই, কিন্তু একটা মেম্বারশিপের ক্রাইটেরিয়া আছে যে সেই সমস্ত এক্স ওয়াইগুলোকেই কনসিডার করবে যারা 2x + y = 12 এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। দিস মিনস উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দিস রিলেশন ইন দ্য ফর্ম অফ অর্ডার পেয়ার। ওকে, তো আমরা একটু রিকনস্ট্রাক্ট করবো অর্ডার পেয়ারের নোটেশনে, দেন আমরা ওখান থেকে ইজিলি ডোমেন অ্যান্ড রেঞ্জ ফাইন্ড করে নিতে পারবো। ওকে, তাহলে সলিউশনটাতে কীভাবে প্রসেস করছি দেখো। তো ফার্স্ট মেম্বারশিপ ক্রাইটেরিয়াটাকে নিয়ে আমরা স্টার্ট করছি যে নাও 2x + y = 12 এটা প্রোভাইড করা আছে, যেখানে x and y, x, y, this belongs to natural number, these are the natural number প্রোভাইড করেছে, এটা একটা মেজর রোল প্লে করবে। সো দেয়ারফর y = we can write 12 - 2x. okay, when x = now this is the relation involving y and x, y আর x এর ভিতরে রিলেশন পেয়েছি, and x, y both are natural numbers, so x এর ভ্যালু আমরা 1 2 এরকম করে ইনক্রিজ করতে থাকবো, আর রেসপেক্টিভলি কি কি y গুলো পাচ্ছি সেগুলোকে দেখবো, এগুলো নিয়ে যে অর্ডার পেয়ারটা ফর্ম করবে দিস ইজ আওয়ার রিলেশন। তো এটাই হচ্ছে মেম্বারশিপের ক্রাইটেরিয়াটা রয়েছে, তাহলে আমরা x এর এখানে রেসপেক্টিভলি ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করতে থাকবো। সো ফর when x = 1, যখন আমরা x-টাকে 1 কনসিডার করবো তখন y এর ভ্যালুটা কত হবে আমরা এখানে সেটাকে চেক করবো। তাহলে y কত হচ্ছে, অবভিয়াসলি বুঝতে পারছো এখানে তোমার 12 - 2 হয়ে যাচ্ছে, মিনস 10 আসছে। সো দিস ইজ 10। ওকে, একই রকমভাবে when x = 2, x যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে 1 2 3 4 এরকম করে পরপর আমরা সাবস্টিটিউট করছি। সো x যদি 2 হয় তাহলে y আমার এখানে 12 - 4 হচ্ছে 8 আসছে। আচ্ছা, x যদি আমরা 3 কনসিডার করি তাহলে y = তোমার 3 মিনস হচ্ছে 6 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আবার x যদি 4 হয়, ওকে 4 মিনস 8 হয়ে যাচ্ছে, তখন y এর ভ্যালুটা তোমার এখানে 4 আসছে। ওকে, আর x যদি আমার 5 হয় তাহলে y হচ্ছে আমার y 2 আসছে, এটা 2 আসছে ভ্যালুটা আমাদের। ওকে, আর নেক্সট এরপরে তুমি খেয়াল করে দেখো, আমি যদি 5 এর পরে যদি 6 সাবস্টিটিউট করি তাহলে y এর ভ্যালু 0 এসে যাবে, তাহলে এরপরে যাই ভ্যালু পাবো সেগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না। ওকে, ফর x > 6, y does not belongs to n, ন্যাচারাল নাম্বারের ভেতরে থাকছেই না। ওকে, তাহলে ইজিলি আমরা এটা অবজার্ভ করতে পারছি যে x এর ভ্যালু যদি 6 কনসিডার করি তাহলে y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, y আমার 0 হয়ে যাচ্ছে, এবং 0 ন্যাচারাল নাম্বারের ভেতরে থাকছে না। তাহলে এরপর থেকে যাই আমরা ভ্যালু কনসিডার করবো x এর, ধরো এরপরে ফার্দার যাই ভ্যালু কনসিডার করছি সেটা আমার ন্যাচারাল নাম্বারে থাকছে না। তো এখান থেকে আমরা রিলেশনটাকে রিকনস্ট্রাক্ট করতে পারছি। তাহলে রিলেশনটার ভেতরে কোন কোন অর্ডার পেয়ারগুলো থাকবে, মানে 1 10 এই অর্ডার পেয়ারগুলো থাকবে। ওকে, 1 10 অবভিয়াসলি এই রিলেশনটা স্যাটিসফাই করছে, x এর প্লেসে 1 বসাচ্ছ, y এর প্লেসে 10 বসাচ্ছ, 12 হয়ে যাচ্ছে। তাহলে এরকম করে আমরা সব অর্ডার পেয়ারগুলোকে লিখে নেব যেগুলো পেলাম। দেন 2 8, ওকে, দেন 3 6, দেন 4 4 4, অ্যান্ড ফাইনালি আরেকটা পেয়েছি 5 2। ওকে, তাহলে এই হচ্ছে আমরা অর্ডার পেয়ার পেয়ে গেলাম, মিনস হচ্ছে 8টাকে রিকনস্ট্রাক্ট করে নিলাম। তো 8টাকে যদি রিকনস্ট্রাক্ট করতে পারি তাহলে ইজিলি আমরা এখান থেকে ডোমেন আর রেঞ্জ ফাইন্ড করতে পারবো, এটা খুবই সহজ ব্যাপার। তো এখান থেকে তাহলে আমরা কি করে ডোমেন আর রেঞ্জ ফাইন্ড করবো সেটা আমরা সবাই জানি। দেয়ারফর ডোমেন অফ আর ইজ, তাহলে ডোমেন অফ আরটাকে ডি অফ আর এই নোটেশনে লিখি। ডি অফ আর এর ভেতরে কি কোন কোন মেম্বার্সগুলো থাকবে, ফার্স্ট এই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টসগুলোকে কনসিডার করবো, মিনস 1 2 3 4 5। ওকে, সো 1 2 3 4 5, দিস ইজ ইয়োর ডোমেন অফ আর। আচ্ছা, এখানে দুটো জিনিস আমাকে জিজ্ঞাসা করেছিল যে ডোমেন বের করো আর রেঞ্জ বের করো, তো রেঞ্জটা আমি উপরে লিখে দিচ্ছি, অ্যান্ড রেঞ্জ অফ আর। ওকে, রেঞ্জ অফ আরটাকে IM নোটেশন দিয়ে ডিনোট করেছিলাম, IMR। ওকে, সো দিস ইজ এ সেট, দ্যাট সেট কন্টেন অনলি B টাইপস এলিমেন্ট হোয়ার A, B দিস অর্ডার পেয়ার বিলংস টু R। তাহলে এই আর এর ভেতরে যে এলিমেন্টসগুলো আছে তার বি পজিশনে যে এলিমেন্টসগুলো রয়েছে, মিনস 10 8 6 4 2 এই এলিমেন্টসগুলোকে নেব। তো এখানে ফার্স্টে আমরা 2 4 6 8 10 এই ফরম্যাটে লিখব, 2 4 6
8 10। তো এই হচ্ছে আমার এখানে জিজ্ঞাসা করেছিল ফাইন্ড দ্য ডোমেন ফাইন করো অ্যান্ড রেঞ্জ ফাইন করো। তাহলে ডোমেন আর রেঞ্জ পুরোটাই আমরা এখানে ইজিলি ফাইন করতে পারলাম। হোপফুলি প্রবলেমটা সবাই তোমরা বুঝেছো। তো আমরা এখন ডিফারেন্ট টাইপস অফ রিলেশনস যেগুলো আছে সেই রিলেশনসের ডিফারেন্ট টাইপস অফ রিলেশনসগুলো এখানে শিখবো। তো যেরকম এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট টাইপস অফ রিলেশনটা এখানে আমি রেখেছি রিফ্লেক্সিভ। ওকে, তো রিফ্লেক্সিভ কখন বলবো একটা রিলেশনসকে? তো ধরো সাপোজ আমরা যদি এই কন্ডিশনটা শো করতে পারি যে ইফ এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার বিলংস টু আর, ওকে, ফর অল এ বিলংস টু এ, যেখানে আরটা অবভিয়াসলি এখানে আমি কনসিডার করছি যে আর ইজ এ রিলেশন অ্যান্ড দিস ইজ সাবসেট অফ এ ক্রস এ। এটাকে ধরে নিয়ে আমরা ডেফিনেশনটাকে এখানে রাখছি, এ ইজ এ নন এমটি সেট অ্যান্ড আর ইজ এ রিলেশন দ্যাট মিনস আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। ধরো ফর এক্সাম্পল আমি এ সেটটাকে কনসিডার করলাম 1 2 3, ওকে, তাহলে এ ক্রস এ অবভিয়াসলি আমরা ফাইন করতে পারবো, সবাই ফাইন করে নিতে পারবো। সো এ ক্রস এটা আমি ফাইন করছি না। ধরো সাপোজ আমরা আর একটা এর সাবসেট ধরছি এ ক্রস এর, যেটাকে এরকমভাবে এলিমেন্টসগুলো কনসিডার করলাম 1 1 2 2, ওকে, 3 3 অ্যান্ড 2 1। তাহলে এখানটাতে দেখো একটা সেন্টেন্স লিখেছি যে ফর অল এ বিলংস টু এ। তাহলে এর চয়েসগুলো কি কি হতে পারতো? এই এলিমেন্টসটা এ সেট থেকে আসছে, সো 1 হতে পারতো, 2 হতে পারতো, 3 হতে পারতো। তাহলে যদি 1 কনসিডার করি তাহলে এ অর্ডার পেয়ারটা কিরকম ফর্মে হবে? এ অর্ডার পেয়ারটা হচ্ছে 1 1 আসবে। অ্যান্ড যদি আমি 2 চয়েস করি তাহলে এটা 2 2 ফরম্যাটে আসবে। তাহলে 1 1 2 2 অ্যান্ড 3 3। যদি 3 চয়েস করি তাহলে 3 3 আসবে। আর কোনো চয়েস নেই, ফর অল এ, তো সবে এগুলোকে কনসিডার করেছি। সেটা অবভিয়াসলি এই আর যেটা কনসিডার করেছি আর এর ভেতরে বিলংস করছে। তাহলে অবভিয়াসলি এই যে রিলেশনটা আমরা এখন লিখে রেখেছি বোর্ডের ভেতরে, এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনে আমাদের এই টাইপের অর্ডার পেয়ারগুলো অলওয়েজ বিলংস করবে। আচ্ছা, ইরিফ্লেক্সিভ এর ভেতরে ইফ এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার ডাজ নট বিলংস টু আর, তো এমন হতে পারে এরা বিলংস করতেও পারে নাও করতে পারে। তো এই টাইপের অর্ডার পেয়ারগুলো যদি না থাকে, যেরকম এখানে রয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো না। যদি না থাকে এই টাইপের অর্ডার পেয়ারগুলোকে তাহলে আমরা বলবো ইরিফ্লেক্সিভ। আচ্ছা, দেন হচ্ছে সিমেট্রিক। তাহলে সিমেট্রিক আমরা কখন বলবো? যদি আমরা এটা পেয়ে যাই যে এ কমা বি দিস টাইপস অফ অর্ডার পেয়ার আর এর ভেতরে রয়েছে অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখাতে পারি যে এর রিভার্স মানে উল্টো অর্ডার পেয়ারটা মিনস বি কমা এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার অলসো বিলংস টু আর, ওকে, ফর অল এ কমা বি বিলংস টু দ্য প্যারেন্ট সেট এ। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে রিলেশনটাকে আমরা বলবো সিমেট্রিক। ওকে, যেরকম ধরো সাপোজ এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার পেয়ার আছে 2 1, তো 2 1 এর উল্টো হচ্ছে 1 2। তো 1 2টা এই সিচুয়েশনে এখন এখানে আর এর ভেতরে নেই। তাহলে এই যে রিলেশনটা এখানে লিখে রেখেছি আর রিলেশনটা, এটা সিমেট্রিক না। সিমেট্রিক হলে এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর এ থাকে তাহলে এই অপোজিট অর্ডার পেয়ারটা বি কমা এ এটাও আর এ থাকবে। তাহলে আমরা রিলেশনটাকে বলবো আমরা সিমেট্রিক। ওকে, যদি এবার এখানে অন্য আরেকটা কনসিডার করে নিতাম, ধরো ফর এক্সাম্পল আমি এখানে এটাকে আরেকটু এক্সটেন্ড করে নিচ্ছি। ধরো আমরা এটাকে 2 1 এর সাথে আমরা 1 2টাকে ইনক্লুড করলাম, কিছু যায় আসে না। তাহলে এই সিচুয়েশনে এখন যে রিলেশনটা আছে অবভিয়াসলি দিস ইজ এ সিমেট্রিক রিলেশন। তাহলে একটা রিলেশন সিমেট্রিক কি না সেটা চেক করা খুব ইজি, তোমরা ইজিলি চেক করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিমেট্রিক কখন বলবো? ইফ এ কমা বি বিলংস টু আর বাট বি কমা এ দিস ডাজ নট বিলংস টু আর, ওকে, ফর অল এ কমা বি বিলংস টু দ্য প্যারেন্ট সেট এ। যদি এই সিচুয়েশনটা আমরা দেখতে পাই যে এ কমা বি বিলংস টু করছে কিন্তু বি কমা এ বিলংস করছে না, তাহলে আমরা অ্যাসিমেট্রিক বলবো রিলেশনটাকে। ওটা অবভিয়াসলি জাস্টিফাই করা যায়। আর অ্যান্টিসিমেট্রিক কখন বলবো? ইফ এ কমা বি বিলংস টু আর, ওকে, অ্যান্ড বি কমা এ বিলংস টু আর, এই দুটো যদি ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি ফর অল এ বি বিলংস টু এ সেট, তাহলে রিলেশনটাকে আমরা বলবো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অনেকের মনে হতে পারে যে অ্যান্টিসিমেট্রিক রিলেশন হলে অবভিয়াসলি এটা তো মানে সিমেট্রিক হবেই। ওকে, তো সেটা আমরা পরে আসছি যে অ্যান্টিসিমেট্রিক হলে সিমেট্রিক হবে কিনা বা সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে কিনা, সেগুলো আমরা পরে ডিসকাশনে আসছি। তো আপাতত ডেফিনেশনটা কনসেন্ট্রেট করছি। তোমার দুটো অর্ডার পেয়ার আছে এ কমা বি
আরে আছে এবং বি কমা এ এটাও আরে রয়েছে, সেটা যদি ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি, তাহলে সিমেট্রিক রিলেশনটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে। যেরকম ধরো এখানে 1,2, ওকে, এখানে কোনো মেম্বারশিপের ক্রাইটেরিয়া রাখিনি যদিও, কিন্তু আমি দেখতে পাচ্ছি 1,2 অ্যান্ড 2,1 এটা আমার আরের ভেতরে বিলংস করছে। অবভিয়াসলি দেখতে পাচ্ছ 2,1 অ্যান্ড 1,2 এই দুটোই হচ্ছে আমার আরের ভেতরে বিলংস করছে, কিন্তু এটা কি ইমপ্লাই করছে যে 2 ইকুয়াল টু 1? তাহলে এটা ইমপ্লাই করছে না। ওকে, তার মানে তোমার সিমেট্রিক হলেই যে সেটা অ্যান্টিসিমেট্রিক হবে এরকম কোনো কথা নেই। আমরা পরে আরও এক্সাম্পল নিয়ে আসছি, এক্সাম্পল আছে সেখানে আমরা ডিসকাস করব। তো নেক্সট হচ্ছে আমাদের ট্রানজিটিভ। তো ট্রানজিটিভ আমরা কখন বলবো? ধরো সাপোজ আমরা কনসিডার করে নিচ্ছি যে এ কমা বি কোনো একটা অর্ডার পেয়ার, এটা আর এর মেম্বারশিপ আছে, অ্যান্ড বি কমা সি কোনো একটা আরেকটা অর্ডার পেয়ার যেটা হচ্ছে আমাদের আর এর মেম্বারশিপ আছে। এখান থেকে যদি আমরা ইমপ্লাই করতে পারি যে এ কমা সি দিস অর্ডার পেয়ার অলসো মেম্বার অফ আর, ওকে, যেখানে ফর অল এ বি সি দিস বিলংস টু ইউর প্যারেন্ট সেট এ সেট। এটা যদি দেখানো যায় যে এ বি কোনো একটা অর্ডার পেয়ার আর এ রয়েছে অ্যান্ড বি সি কোনো একটা অর্ডার পেয়ার আর এ রয়েছে, সেখান থেকে ইমপ্লাই করা যায় যদি এ কমা সি দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু আর, তাহলে আমরা বলতে পারবো যে এটা ট্রানজিটিভ একটা রিলেশন। ফর এক্সাম্পল এখানে আমাদের 2,1, 1,2 দুটো অর্ডার পেয়ার ছিল, সো 1,1কে ক্যান্সেল করলে 2,2 পাচ্ছি, সো 2,2 এখানে আর এর ভেতরে আমার বিলংস করছে, তাহলে এটা আমরা একটা ট্রানজিটিভ রিলেশন এখানে ক্লেম করতে পারবো। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা এগুলো রিফ্লেক্সিভ কিনা, সিমেট্রিক কিনা, ট্রানজিটিভ কিনা এগুলোকে ইজিলি আমরা ভেরিফাই করতে পারবো। এই টাইপস অফ রিলেশনগুলোকে আমরা ইজিলি জাস্টিফাই করতে পারবো। তো আমরা রিলেশনের ডেফিনেশন শিখলাম, ওখানে ভেরিয়াস টাইপস অফ রিলেশনের ডেফিনেশন এবং তার রিগার্ডিং কিছু একটু এক্সাম্পল আমরা ডিসকাস করেছি। তো এখানে আমরা একটা প্রবলেম নিয়ে নিয়েছি। তো প্রবলেমটাতে দেখতে পাচ্ছ যে তোমার কাছে একটা এক্সাম্পল জানতে চাওয়া হয়েছে। তো কোশ্চেনটা এরকম বলেছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন হুইচ ইজ সিমেট্রিক অ্যান্ড রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ। সিমেট্রিক হবে এবং রিফ্লেক্সিভ হবে কিন্তু ট্রানজিটিভ হবে না। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে বাট নট সিমেট্রিক। তো এরকম দুটো এক্সাম্পল জানতে চেয়েছে। তো আমি সেকেন্ড যেই টা আছে সেটা আমি করে দিচ্ছি। 1টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা 1টা ট্রাই করে দেখো বাড়িতে। আমি পুরোটা করে দিলাম না, একটা নিজেরা ট্রাই করবে। আমি 2এরটা করে দিচ্ছি। ওকে, 2এরটা করলে তুমি 1এরটা বুঝতে পারবে বা নিজেরা নিজেদের মতো বুদ্ধি খাটিয়ে এখানে বের করতে পারবে। সো আমাকে একটা এক্সাম্পল রাখতে বলেছে যেটা রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে বাট সিমেট্রিক হবে না। আমি 2 এর কোশ্চেনটাকে সলভ করছি। সো আমি এইভাবে কনসিডার করছি যে লেট আর be a relation on the set A সেটটা 1 2 3 কনসিডার করলাম। ওকে, এটা কনসিডার করেছি, তাহলে দেন এর মানেই হচ্ছে যে R is a subset of A cross A। ওকে, এটাই মানে রাখছে। এবার আর এর একটা ডেফিনেশন ক্রিয়েট করছি যে লেট আর ইকুয়াল টু, তো আর একটা রিলেশন কনসিডার করেছি, তো আর এর ভেতরে আমরা কিছু মেম্বার্স কনসিডার করব। তো কিভাবে কনসিডার করব? এখানে বলেছে রিফ্লেক্সিভ হবে অ্যান্ড ট্রানজিটিভ হবে কিন্তু সিমেট্রিক হবে না। তো সিমেট্রিক হবে না সেইভাবে আমরা বাদ দিয়ে কনসিডার করব। তাহলে 1 2 3 এর উপরে এটা একটা রিলেশন, তাহলে 1 2 3 এর উপরে যেহেতু রিলেশন, তাহলে আমাকে 1 1 2 2 3 3 এই অর্ডার পেয়ারগুলোকে তো অবশ্যই রাখতে হবে। তাহলে এখানে আমরা এটাকে 1 1 2 2 অ্যান্ড 3 3 এটাকে ইনক্লুড করলাম। ওকে, তো এটাকে ইনক্লুড করলে আমার এটা রিফ্লেক্সিভ যে প্রপার্টিটা আছে রিফ্লেক্সিভ হয়ে গেল, কারণ এ সেটটা আমি 1 2 3 ধরেছি। তাহলে 1 2 3 ধরলে ফর অল এ বলে একটা কথা ছিল, তাহলে এর ভ্যালু 1 হলে 1 1, 2 হলে 2 2, 3 হলে 3 3, এই অর্ডার পেয়ারগুলো সবগুলোকে আমরা ইনক্লুড করে রেখেছি। নাও এটা ট্রানজিটিভ হবে কিন্তু সিমেট্রিক হবে না। ধরো সাপোজ আমি ফর এক্সাম্পল আমি 2 1 কনসিডার করলাম। সো 2 1 কনসিডার করলে 2 2 এই অর্ডার পেয়ারটা বাদ গেলে 2 1 সেটা অবভিয়াসলি রয়েছে, তো এখানেই আমি এটাকে এন্ড করে দিতে পারি। তাহলে 2 1 এর অপোজিট অর্ডার পেয়ারটা 1 2 সেটা আমি এখানে রাখিনি। তাহলে লেট আর ইকুয়াল টু দিস, তাহলে দেন আর ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ but not symmetric, as 1 2 1 this belongs to R but এর অপোজিট অর্ডার পেয়ারটা 1 2 this does not belongs to R। ওকে, সো এরকমভাবে তোমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারো, অথবা যেসব ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বার
বা ইন্টিজারের উপরে যেসব স্ট্যান্ডার্ড রিলেশনসগুলো আছে মেম্বারশিপের ক্রাইটেরিয়া, সেখান থেকেও তোমরা রিলেশন কনস্ট্রাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে এরকম ইজি এক্সাম্পল দিয়েও তুমি এক্সাম্পলটাকে ক্রিয়েট করতে পারো, অথবা তোমরা কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল হয়তো মনে রাখলে সেখান থেকেও তোমরা এটাকে শো করতে পারো। তো যাই হোক, আশা করা যায় যে এটা বুঝতে পেরেছো যে কি আমাদের এরকম টাইপের কোশ্চেন যদি থাকে যে গিভ অ্যান এক্সাম্পল বলে কোনো একটা রিলেশন, এটা হবে ওটা হবে না এরকমভাবে যদি জিজ্ঞাসা করে বা তিনটেই হবে, তাহলে সেরকমভাবে আমরা রিলেশনের এক্সাম্পলগুলোকে কনস্ট্রাক্ট করতে পারি। এরকম একটা সহজ সেট কনসিডার করেও কনস্ট্রাক্ট করতে পারি, অথবা আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড কোনো রিলেশনে কোনো সেটের যদি আমার এরকম এক্সাম্পল মনে থাকে, তো সেখান থেকেও আমরা এটাকে ইজিলি মনে রেখেও ওখান থেকে এক্সাম্পলটা দিতে পারি। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা বলছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন হুইচ ইজ সিমেট্রিক বাট নট অ্যান্টিসিমেট্রিক। সিমেট্রিক হবে কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে না। ওকে, তো এটা কিছুক্ষণ আগেই আমি তোমাদের সাথে ডিসকাস করছিলাম যে ওখানে আমি একটা এক্সাম্পল কনসিডার করেছিলাম। তো সেখানেও আমরা দেখলাম যে এটা সিমেট্রিক হয়েছিল, কিন্তু নট, এখানে আমরা দেখেছিলাম যে ওটা সিমেট্রিক ছিল কিন্তু নট অ্যান্টিসিমেট্রিক। সেখানে দেখেছিলাম যে ওটা অ্যান্টিসিমেট্রিক, মানে সিমেট্রিক হচ্ছিল কিন্তু অ্যান্টিসিমেট্রিক হচ্ছিল না। অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য তোমার এ কমা বি অ্যান্ড বি কমা এ দুটো অর্ডার পেয়ার থেকে সেখান থেকে ইমপ্লাই করতে হবে এ ইকুয়াল টু বি। যদি ইমপ্লাই করতে পারে তাহলেই আমরা বলে দেবো যে তাহলে সেটটাকে মানে রিলেশনটাকে আমরা বলে দেবো যে দিস ইজ এ অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ওকে, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন হচ্ছিল না। তো নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের এরকম একটা রিলেশন প্রোভাইড করা আছে যে পি একটা রিলেশন বলে দিয়েছে। ওকে, এখানে রিলেশনটাকে পি দিয়ে ডিনোট করেছে অন দ্য সেট অফ ইন্টিজার্স জেড। তো জেডের উপরে একটা রিলেশন প্রোভাইড করা আছে। তো রিলেশনটা কনফিগারেশনটা দেখতে পেয়েছো, যেটা মেম্বারশিপের ক্রাইটেরিয়া এরকমভাবে বলতে চাচ্ছে যে মড অফ এ মাইনাস বি, দুটো ইন্টিজারের ভেতর থেকে তুমি মেম্বার কনসিডার করছো। তো সেই নাম্বারের মডুলাস ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে তোমাকে এটাকে চেক করতে বলেছে। এখানে কোনো গ্যারান্টি নেই যে সবকটাই হবে। তাহলে ইজ দ্য রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, এই তিনটে হবে কিনা এখানে আমাকে জানতে চেয়েছে। তো আমরা এই তিনটের জন্য এখানে ট্রাই করবো যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হচ্ছে কিনা সেরকমভাবে আমরা এখানে দেখব। তো কিভাবে চেক করছি দেখো, তাহলে গিভেন p equal to p content a comma b, these types of order pair belongs to z cross z, z cross z এর মেম্বার থেকে নেওয়া হয়েছে such that mod of a minus b this is less than equal to 5. ওকে, এটা গিভেন দেওয়া রয়েছে। তাহলে আমাকে চেক করতে হবে এটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। তো সিন্স দুটো যদি সেম নাম্বার কনসিডার করি, mod of a minus a, এটা অলওয়েজ 0 হবে অ্যান্ড 0 অলওয়েজ লেস দ্যান 5, ইকুয়ালিটির কোনো কোশ্চেন নেই, লেস দ্যান 5 অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এ বিলংস টু জেড। যে কোনো জেড কনসিডার করলেই হবে এ মেম্বার বিলংস টু জেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মড অফ এ মাইনাস এ ইকুয়াল টু 0 অ্যান্ড দিস ইজ অলওয়েজ লেস দ্যান 5, তাহলে আমরা বলতে পারি যে এ টাইপ, দিস টাইপস অফ অর্ডার পেয়ার অলওয়েজ বিলংস টু পি। ওকে, অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এ বিলংস টু জেড। ইজিলি দেখা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেলে কি বলবো, রিলেশনটাকে রিফ্লেক্সিভ বলবো। দেয়ারফর পি ইজ রিফ্লেক্সিভ। তো পিটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে। এখানে আমাকে চেক করতে বলেছে যে সবগুলো হবে কি হবে না, আমি নিজেও জানি না হবে কি না, তো আমাকে চেক করে করে যেতে হবে। তাহলে ফার্স্ট আমরা রিফ্লেক্সিভ চেক করলাম এবং এটা ঠিক হলো। এবার আমরা সিমেট্রিক হবে কিনা সেটা চেক করব। তাহলে সিমেট্রিক চেক করার জন্য আমরা কিভাবে সিমেট্রিক চেক করি, আমরা এ কমা বি একটা অর্ডার পেয়ার কনসিডার করে নেব। মিনস এরকমভাবে কনসিডার করব যে লেট এ কমা বি দিস বিলংস টু পি, এর ভেতরে পির ভেতরে মেম্বারশিপ ধরছি, যেখানে তোমার এ আর বিটাকে নেওয়া হয়েছে এ অ্যান্ড বি ফ্রম জেড, ইন্টিজারের মেম্বার থেকে আমরা এটা চয়েস করেছি। দেন তাহলে এই মেম্বার, এই এ কমা বি এই অর্ডার পেয়ারটা মেম্বারশিপ পেয়েছে। কার মেম্বারশিপ পেয়েছে? পি এর মেম্বারশিপ পেয়েছে। তাহলে পি এর মেম্বারশিপ যারাই পাবে তাদেরকে এই রিলেশনটা হোল্ড করবে, মানে মড অফ এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু 5 এই কন্ডিশনটা হোল্ড করবে। ওকে, তার মানে আমি লিখতে পারবো যে দেন মড অফ এ মাইনাস বি দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 5। ওকে, যেখানে তোমার এ আর বিটা হচ্ছে ইন্টিজার, এ বি বিলংস টু জেড। আচ্ছা, আমরা সবাই জানি যে মড এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু 5 হলে মড অফ বি মাইনাস এ অলসো তোমার লেস দ্যান ইকুয়াল টু 5 হবে। ওকে, ফর অল এ কমা বি বিলংস টু জেড, এটা অবভিয়াসলি লেখা যাবে। তাহলে এটা লেখা মিনস হচ্ছে দেয়ারফর ইন্ডিকেট করছে যে এটা মিনস হচ্ছে বি কমা এ দিস অর্ডার পেয়ার বিলংস টু পি। ওকে, ফর অল এ কমা বি বিলংস টু জেড।
তাহলে ইনিশিয়ালি আমরা এ কমা বি এই অর্ডার পেয়ারটাকে পির মেম্বারশিপ কনসিডার করেছিলাম। এখন আমরা দেখতে পেলাম যে এর উল্টো অর্ডার পেয়ারটা বি কমা এ, এই অর্ডার পেয়ারটা দিস অলসো মেম্বার অফ পি। তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে আমরা রিলেশনটাকে আমরা বলছিলাম সিমেট্রিক। ওকে, তাহলে দাস পি ইজ সিমেট্রিক। এবার কেউ যদি মনে করো যে আমি এটাকে ডিসপ্রুভ করবো, এটা সিমেট্রিক হবে না, তাহলে তোমাকে এক্সাম্পল সার্চ করতে হবে যেখানে দুটো ইন্টিজার নেবে, তাদের ডিফারেন্সটা ইনিশিয়ালি লেস দ্যান ইকুয়াল টু 5 থাকবে, কিন্তু ইন্টিজারগুলোকে উল্টে দিলে তাদের ডিফারেন্সটা লেস দ্যান ইকুয়াল টু 5 থাকবে না। তো এরকম এক্সাম্পল তুমি ইন্টিজার খুঁজে পাবে না। তো এই যে কন্ডিশনটা আছে সেটা হোল্ড করে যাবে। হোল্ড করে যাবে মিনস হচ্ছে এটা আমাদের একটা সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। ওকে, তো ট্রানজিটিভ পার্টটা যেটা আছে ট্রানজিটিভটা হবে না, কারণ এখানে ধরো এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, সি একটা ইন্টিজার ধরছি, তাদের গ্যাপটা হয়তো লেস দ্যান ইকুয়াল টু 5 করে রয়েছে। এখানে মডুলাস মানে এদের ভেতরে ডিস্টেন্সটা বুঝিয়েছে, তো ডিস্টেন্সটা ধরো লেস দ্যান ইকুয়াল টু 5 রয়েছে। তো এ আর সি পয়েন্টটাকে যদি কনসিডার করি, বিটাকে না কনসিডার করি, তাহলে এমন হতেই পারে যে ওটা 5-এর থেকে বড় হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটার জন্য একটা এক্সাম্পল, মানে একটা রিয়েল লাইনে একটা প্লট করে দেখাচ্ছি। ধরো ফর এক্সাম্পল আমি এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম 1, এখানে ধরো আমি একটা পয়েন্ট কনসিডার করলাম 5। তাহলে এদের ভেতরে এখন যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 4। ওকে, পজিটিভ নেগেটিভ মানে 1 - 5 করো বা 5 - 1 করো, আমি মড ভ্যালুটাকে বোঝাতে যাচ্ছি। তো এটা অবভিয়াসলি 4 পাচ্ছ। এখানে আমি আরেকটা এখানে পয়েন্ট কনসিডার করলাম, ধরো সাপোজ আমি এখানে 7 কনসিডার করলাম। তাহলে এখন 1 থেকে 7-এর ভেতরে যদি এই ডিস্টেন্সটা অবভিয়াসলি মেনটেন করছে, এটা 2 হচ্ছে। ওকে, তো মানে কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে। মানে ট্রানজিটিভ পার্টের জন্য আমি এটা ধরতে চাচ্ছি যে লেট 1, 5 this belongs to R, আর না এখানে P দিয়েছে, 1, 5 this belongs to P and আমার 5, 7 this belongs to P। অবভিয়াসলি বুঝতে পারছো এদের মড ভ্যালুগুলো যদি আমরা কনসিডার করি তাহলে এই ডিস্টেন্সগুলো পাচ্ছি। কিন্তু এবার আমি 1 থেকে যদি 7 কনসিডার করি তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে, একদম আমার 6 হয়ে যাচ্ছে। এটা 5-এর থেকে আমার মানে বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 5 হচ্ছে না। এরকম অনেক এক্সাম্পল আছে, যে কোনো একটা ধরা যেত, বাট 1, 7 this does not belongs to P. Okay, as mod of 1 - 7 this is not less than equal to 5, 5-এর থেকে ছোট হচ্ছে না, therefore P is not transitive. ওকে, তাহলে এইভাবে কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ বা অ্যান্টিসিমেট্রিক বা অন্য কোনো একটা টাইপ অফ রিলেশন যদি হয় তাহলে সেটাকে আমরা ইজিলি চেক করতে পারি। তাহলে এই লেকচারটাতে আমাদের যে লেকচারের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিলেশনসগুলোকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করা, এবং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনসগুলোকে কী করে আমরা শো করি, মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এগুলোকে কী করে শো করা হয় অথবা কীভাবে ডিসপ্রুভ করা হয় সেগুলো। তাহলে এখানটাতে আমাদের সেই কনসেপ্টটাকে পুরোটাই কমপ্লিট করলাম, যেখানে আমরা বিভিন্ন রিলেশনসগুলোকে শো করা বা ডিসপ্রুভ করা সেগুলো পুরোটাই আমরা এখানে শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ রিলেশনের কে ইউজ করে আরও কিছু রিলেশন ফর্ম করে, যেমন ইকুইভ্যালেন্স রিলেশন, অ্যান্টিসিমেট্রিক রিলেশনকে যদি কনসিডার করি তাহলেও সেখানে পার্শিয়াল অর্ডার রিলেশনস বলে একটা কনসেপ্ট আছে। তো সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। তো পরের ক্লাসে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা এই রিলেটেড যেসব টপিকগুলো আছে বা সেই রিলেটেড যেসব থিওরামসগুলো আছে সেগুলো আমরা নেক্সট লেকচারে ওখানে শিখবো। সবাই ভালো থেকো, গুড নাইট।